যাবে, সেটাই তো পাস হবে। লাস্টে গিয়ে সিদ্ধান্ত দিবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, ব্যাস আল্লাহ নবীর বিপক্ষে রায় হবে, নবীরও কিছু বলার থাকবে না। এর চাইতে বেশি ঝামেলা হবে নবীর ভক্ত যারা, অর্থাৎ উম্মত, যারা উম্মত আছে ধর্মপ্রাণ মুসলমান, তারাও কিছু বলতে পারবে না। কেন? তারা চিন্তা করবে নবী আছে যেই জোটে, ওই জোট কি আর ভণ্ডামি করতে পারে? ওরা যা করছে এটা তো অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক, তাহলে নবী তো বের হয়ে যেত তাদের থেকে। যেহেতু নবী আছে তাদের সাথে, ওদের বিরুদ্ধে বলা মানে নবীর বিরুদ্ধে বলা। সুতরাং আমাদেরকে ব্যাপারে নীরব থাকতে হবে। আমরা বুঝতে ভুল করছি, ওরাই মনে হয় জামানার প্রকৃত সাধু বাবা, দরবেশ বাবা, তাহলে নবী থাকে কিভাবে ওদের সাথে? তাহলে দিন শেষে কি হতো? কথা বোঝেন, দিন শেষে কি হতো? নবীর আদর্শ বাস্তবায়ন হতো না পৃথিবীর বুকে, কিন্তু নবীর ইমেজকে কাজে লাগিয়ে ওরা ওদের চুরি, ওদের বাটপারি, ওদের চাঁদাবাজি, ওদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ওদের দুর্নীতি, ওদের খুনোখুনি, ওদের মাদক কারবার, ওদের চোরাচালান, ওদের সব কিছুকে বৈধতা দিতে পারতো, এটাকে লিগাল সাব্যস্ত করতে পারতো আল্লাহ নবীর ইমেজ ব্যবহারের কারণে। এই কারণে ইমাম আবু হানিফাকে অফার দেওয়া হয়েছে, আবু হানিফা তোমার মতো বড় ইমাম এই যুগে দ্বিতীয় কেউ নাই, তোমাকে আমরা প্রধান বিচারপতি বানাতে চাই। কত বড় কথা! সাধারণ ম্যাজিস্ট্রেট না, জাজ না, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বানাতে চাই। আবু হানিফা রাজি হয়েছেন? নাই। তিনি বলেছেন খবরদার, আমাকে অফার দিয়ে লাভ নাই, আমি এতে রাজি না। কেন রাজি না? নবী সাহাবীদের মধ্যে বিচারক ছিলেন না? অবশ্যই ছিলেন। আল্লাহ নবী নিজেও তো বিচারক ছিলেন, তাহলে বিচারক হওয়া তো আর হারাম না, বিচারক হওয়া তো আর নিষেধ না। আর তার চাইতে বড় যোগ্য ওই জামানায় কে আছে? বিচারক তো কোরআন দিয়ে বিচার করবে, হাদিস দিয়ে বিচার করবে, আর কোরআন হাদিস তার জামানায় আবু হানিফার চাইতে ভালো কে জানে? রাজি হয় নাই কেন? রাজি হয় না এই কারণে যে তোরা সরকার হচ্ছে জালেম সরকার, তোরা শাসনপ্রীতি করবি, পক্ষপাতী আচরণ করবি, বিভিন্ন ক্ষেত্রে জুলুম চালাবি। আমি যদি তোদের একজন প্রধান বিচারপতির পদ দখল করে রাখি, জনগণ বিভ্রান্ত হবে, জনগণ বলবে আবু হানিফা যেই সরকারের অধীনে চাকরি করে ওই সরকার খারাপ হয় কিভাবে? ওই সরকার যদি খারাপ হতো, আবু হানিফা অবশ্যই তাদের বিরুদ্ধে অপোজিশনে অবস্থান করত এবং প্রতিবাদ করত। আবু হানিফা যেহেতু আছে তাদের সাথে, অবশ্যই তারা ইনসাফের উপর আছে, অবশ্যই তারা হকের উপর আছে। বলতো নাকি বলতো না? এজন্য আবু হানিফা বলেছেন আমি রাজি না। বাদশা চাপ দিতে লাগলো, এক পর্যায়ে বলল শোনো, তোমাকে রাজি হতেই হবে, কারণ ইতিমধ্যে এই খবর চারিদিকে জানাজানি হয়েছে, জনগণ জেনে গেছে আবু হানিফা রাজি না। কেন রাজি না? সরকার বাটপার, সরকার ভণ্ড, সরকার জালেম, সরকার চাঁদাবাজ, সরকার দুর্নীতিবাজ, সরকার দুই নম্বরই করে। এখন তুমি যদি দায়িত্বে না আসো, আমাদের ইমেজ সংকটে পড়বে। আবু হানিফাকে বলা হলো আমাদের ইসুল বাঁচানোর জন্য হলো তোমাকে আসতে হবে। আবু হানিফা বলল জান দিতে রাজি আছি, আদর্শ দিতে রাজি না। অবশেষে নিয়ে ঠিকই জেলে ভরলো। জেলে ভরলে কি পাবলিকের বিপ্লব কমে না আরো বাড়ে? চারদিকে আরো বাড়লো, সকলে খেপে যেতে লাগলো। এবার বাদশা চিন্তা করলো এই আপদরে যতদিন বাঁচায় রাখবো ততদিন শুধু ঝামেলা হবেই হবে, পরে মেরে ফেলি। যেমন কোরআনের কোন পাখিকেও শহীদ করা হয়েছে কিনা বাংলাদেশে? কেন? চিন্তা করেছে দুদিন আগে বা পরে গদি তো আমাদের হাত থেকে মনে হয় চলেই যাবে। যদি যায়, এরপর যদি তিনি একদিনের জন্য যদি মাঠে আসতে পারেন, এমন জাগরণ ছড়িয়ে যাবে জাতির ভেতরে, যেটা কেউ পারবে না ঠেকায় রাখতে, কেউ পারবে না দমায় রাখতে। আল্লাহর বান্দা আজকে যদি জীবিত থাকতেন, আরে ভাই কি যে কারিশমা দেখাতেন এবং আল্লাহ তার বরকতে কি বিপ্লবটা ঘটাতেন। আমার তো মাঝে মাঝে বড় আফসোস হয়, যদি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহর সিদ্ধান্তে কখনো বান্দা অসন্তুষ্ট হওয়া উচিত না। কিন্তু ওরা এটা আগাম বুঝেছে বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আবু হানিফাকেও খাবারের সঙ্গে বিষ মিশিয়ে, জেলের ভেতরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে শহীদ করেছে। আবু হানিফা জান দিলেন, তবু আদর্শ কম্প্রোমাইজ করলেন না। আজকে যারা একটা, দুইটা, চারটা, পাঁচটা, 10টা, 20টা সিটের জন্য দুনিয়ার জালেমদের জন্য সিঁড়ি হচ্ছ, নিজেদের মাথায় কাঁঠাল রেখে ওদেরকে কাঁঠাল খাওয়ার সুযোগ করে দিচ্ছ, আর নিজেদের সাদা কাপড় ব্যবহার করে ওদের সব পাপের দাগ মোছার ব্যবস্থা করে দিচ্ছ, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকো। আল্লাহ নবীর কদমের সামনে এসে ক্ষমতা লুটিয়ে পড়েছিল, তাও নেন নাই। কারণ ওইভাবে ক্ষমতায় গিয়ে আদর্শ বিজয়ী করা যাবে না। উল্টো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, ধর্ষক ওদের ইজ্জত বাঁচার একটা হাতিয়ার হবে। এজন্য রাজি হন নাই। আজকে যারা এগুলো করছে, ওরা ক্ষমতায় গিয়ে 2টা, 4টা, 5টা সিট পেয়ে কি করবে? ইসলাম কায়েম করবে। কিভাবে? তুমি ভাই কয়জন আর ওরা কয়জন? তোমার কথা তো পাত্তাই পাবে না। তার মধ্যে অধিকাংশ গুলো তো আবার কথাও ঠিকভাবে বলতে পারে না, কথার আগাও নেই, মাথাও নাই, লাইনও নাই, ঘাটও নাই। এমনিও সারা বছর ক্ষমতা যাওয়া ছাড়াই তো দিন কায়েমের পক্ষে একটা আওয়াজ করে না। ক্ষমতা যাওয়া ছাড়াই তো অনেকে দিন কায়েমের পক্ষে একটা আওয়াজ করে না। এমনকি যাদের
অতীতে জেলেও যাওয়া লাগে না, রিমান্ডেও যাওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না। উল্টা জেলে বসেও আমাদের কানে এমন নিউজও ভেসে আসতো ওনারা কোথায় কোথায় কার সাথে কিভাবে কিভাবে লিঙ্ক করছেন এবং আমাদের বিরুদ্ধেও কোথায় কোথায় কিভাবে কিভাবে তথ্য দিয়ে রাখছেন। এই খবরগুলোতে আমরাও কারাগারের ভেতরে বসে পেতাম। আর মাজলুমরা মাঝে মাঝে বদদোয়া দিত, আয় আল্লাহ, অন্তত মাজলুমের সহযোগী হতে না পারলে অন্তত চুপ থাকতো। কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটা কেন দিচ্ছে? যেই মানুষগুলো আগেই পারে না তারা পরে পারবে, ওই ভরসা করি কিভাবে? কিন্তু এদের কারণে সাধারণ মুসলমান ধোকা খেয়ে বোকা হবে নাকি হবে না? তারা সফট হতে বাধ্য হবে নাকি হবে না? জালেমদের ব্যাপারে হবে। তাহলে নবীর নামে এত কালেমা পড়ে কি হবে যদি নবীর আদর্শ নিতে না পারে জীবনে? এজন্য সৈয়দ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হবে, তাফসির ফি জিলালিল কোরআন তাফসির একটা লিখলেন, এরপর একটা অংশকে আলাদা করে প্রকাশ করলেন মাইলস্টোন ইংলিশে, আরবি মাআলিম ফিত তারিখ। বাদশা এত খেপা খেপলো ফাঁসির রায় দিয়ে দিল। জামাল আব্দুল নাসির ফাঁসির আগে তো কিছু ফর্মালিটি আছে, কালেমা পড়ায়, তওবা করে। এখন ওনারা কালেমা পড়াতে আসলো, কে আসলো? ধর্মমন্ত্রী। আবার কোন কোন ইতিহাসে এটাও দেখেছে ওই জেলখানার ইমাম, যেটাই হোক, জেলখানার ইমামই হোক আর ধর্মমন্ত্রী হোক, কালেমা পড়াতে আসলো। ওনাকে এসে যখন বললো, হুজুর আপনাকে আমি এসেছি একটু কালেমা পড়াতে, উনি বলেন আচ্ছা আমরা কালেমা পড়াবো, ভালো কথা, বিনিময়ে কি হবে? বলো হুজুর এটা আমার জব, এটা আমার ডিউটি, এইটাই আমার নিয়মিত করা লাগে। আচ্ছা করলে কি কোনো না, মাস শেষে বেতন পাই, ভাতা পাই, এটাই আমার জীবন জীবিকার মাধ্যম। তিনি আফসোস করে বললেন, হাত্তা আনতা জিতালি তুতিম্মাল মাসলাহিয়া, আরে শেষমেশ তুমিও আসলা নাটকের শেষ দেখাতে। আরে পাগল, আনতুম তাকুলুনাল খুবজা বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাহনু নু'দামু লিআজলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের রুটি খাওয়ার ব্যবস্থা হয় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আর আমাদের গলায় ফাঁসির দড়ি ওঠে লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। তুমি যেই কালেমা আমাকে পড়াতে এসেছো ওই কালেমার জন্যই আজকে আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। কোনো খুন করি নাই, কোনো অপরাধ করি নাই, কিচ্ছু করি নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, জাহেলিয়াতের বিরুদ্ধে আলোচনা তুলে ধরার কারণেই আমার বিরুদ্ধে আজকে ফাঁসির রায় হয়েছে। আর তুই বেটা তামাশা, এখন আমাকে এসেছিস লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে, যেটার বিনিময়ে তো রুটি রুজির ব্যবস্থা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো দুইটা না, লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা। আরে এক লা ইলাহা ইল্লাল্লাহ থাকে জবানে, আর এক লা ইলাহা ইল্লাল্লাহ থাকে জিন্দেগিতে, কলবে, প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে। নবী যদি আবু জাহালকে বলতেন, চাচা কালেমাটা খালি পয়রা নেন, সকাল বিকাল 100 বার কইরা জয়পা নিয়েন, এরপর আকাম কুকাম যা করেন সমস্যা নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে জপলেই একদম চালচালে জান্নাতে চলে যাবেন। এমন হলে আবু জাহাল তো এক পায়ে খাড়া ছিল, কিন্তু আবু জাহাল জানতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে খালি মুখ দিয়ে আওয়াজ উচ্চারণ করা না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে গোটা জিন্দেগিরই পাল্টায় ফেলা, ইসলামী লাইফস্টাইল গ্রহণ করে নেওয়া, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর রব মেনে নেওয়া। বাংলাদেশে আজ কত মানুষ এমন আছে যাদের নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন, রোজার রব একজন, অর্থনীতির রব আরেকজন, যাকাতের রব একজন, বিচার আচারের রব আরেকজন। যেই কোরআন মেনে নামাজ পড়ে ওই কোরআন মেনে বিচার করতে রাজি না, উল্টা যদি এই কোরআন নিয়েও বলেন, হে মহামান্য জাজ আমাকে এই কোরআন দিয়ে বিচার করে দেন, বিচার তো করে দিবেই না, উল্টা বলবে কি রে তোর কথায় দেখি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। বলে নাকি বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে আমরা মাঝে মাঝে স্লোগান দিই, আল কোরআনের আলো সংসদেও জ্বালো, সংসদে তো বহু আগেই জ্বলে আছে একটা ধাপে, সেটা কি? কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে কিন্তু অধিবেশন শুরু হয়, তাই না? দেখলে মনে হবে মাশাআল্লাহ, জান্নাত থেকে পালায় আসা হযরতেরা বসে আছে সেখানে, কোরআন ছাড়া কিছুই বোঝে না, কত কোরআন প্রেম, একদম কোরআন দিয়ে শুরু হয়, তাও খালি আরবি তেলাওয়াত না, বাংলা অনুবাদও হয়। যদিও একটু মজা আছে, সেটা হলো চাইলেই কারি সাহেব যে কোনো আয়াত পড়ে ফেলতে পারবেন। এখন যদি আবেগের ঠেলায় দিন কায়েমের আয়াত পড়ে ফেলে, জিহাদের আয়াত, শাহাদাতের আয়াত পড়ে ফেলে, হুজুরকে আর কষ্ট করে বের হওয়া লাগবে না, প্যাকেট করে আমাদের মতো কাশিমপুরে চালান করে দিবে, মোটামুটি বাকি জীবন সেখানে জঙ্গি মামলা নিয়ে ওদের থাকা লাগবে। এজন্য সবাই পড়তে পারবে না, কোন কোন আয়াত পড়বে এটা আবার ফিল্টারিং করে দেওয়া আছে। তো যাই হোক, শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, একটু পর আইনও করবে কোরআনের বিরুদ্ধে। পার্থক্য কোথায় দেখেন? আরে যেই কোরআন, এই যে রমজান আসছে, 1 মাসেরও কম সময় আছে, আল্লাহ যদি আমারও হায়াতে বরকত দেন, আপনাদের হায়াতে বরকত দেন, আমরা শীঘ্রই আরেকটা রমজান পাচ্ছি ইনশাআল্লাহ। এই রমজানে আমি যদি 30 পড়াও আপনাকে পরে শোনায় দেই, একজনও কিন্তু নারাজ হবে না, যেই দলের হোক, যেই মতের হোক, কেউ নারাজ হবে না। উল্টা হাদিয়া দিবে নাকি দিবে না? শুধু হাদিয়াই না, ধন্যবাদ দিবে নাকি দিবে না? এমনকি অনেকে বলবে, হুজুর পরের বছরে আইসেন, আপনার কণ্ঠে কোরআন শরীফ শুনতে ভালোই লাগে, আইসেন, কিন্তু যেই কোরআন আরবিতে পড়লে পকেটে হাদিয়া আসে,
একই কোরআন মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে, জাতির ভাষায়, মাতৃভাষায় একই কোরআনের তাফসীর উপস্থাপন করার কারণে আমাদের হাতে হাত করে ওঠে। আমার নিজেরও তো ঈদের দিনও কেটেছে রিমান্ডের ভেতরে। একই কোরআন, ভিন্ন কোনো কোরআন না, একই কোরআন, একই কোরআন। আরবিতে বললে কারো গায়ে লাগে না, বাংলায় বললে ভেতরের আগুনই আর নেভে না। রিমান্ডে আমাকে প্রশ্ন করলো, আপনি কেন মানুষের কল্লা কাটতে বলেছেন আর জোরে জোরে মারতে বলেছেন? বললাম মানে কি? আমি আবার কবে কল্লা কাটতে বললাম আর জোরে জোরে মারতে বললাম? ভিডিও একটা ছাড়লো, জাস্ট 3 না 4 সেকেন্ড হবে। এই যে আপনি বলছেন যে তোমরা গর্দানের উপর আঘাত করো এবং জোড়ায় জোড়ায় পিটাও, এই বললাম ভিডিওর আগে কই আর পরে কই? বললো হুজুর আগে পরে তো নাই, আমাদেরকে তো উপর থেকে যেভাবে দেয় আমরা সেটাই পাই। আমি বললাম ভাই, বাংলাদেশে কোনো মাহফিলে 3-4 সেকেন্ডের ওয়াজ হয় না। 3-4 সেকেন্ডের এটা ওয়াজ সম্ভবই না। কোন হুজুর যদি 3-4 সেকেন্ডের ওয়াজ করে, মাহির একটাও মাটিতে পড়বে না, পাবলিক তারে যেতেই দিবে না। হেলিকপ্টারে আসলে হেলিকপ্টার ভাগায় দিবে, তারে আর যেতে দিবে না। 3-4 সেকেন্ডের ওয়াজ হয় নাকি? এই আলোচনাটা তো ছিল একটা আয়াতের অনুবাদ, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমাকে বলেছে আচ্ছা বুঝলাম আয়াতের অনুবাদ, তো এইটা আপনি এই আয়াতটা পড়লেন কেন? বললাম আরে আজীব ব্যাপার, এই আয়াত তো হলো আমার আল্লাহ বদরের ঘটনা, বদর যুদ্ধের ঘটনা আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ এই আয়াতটা বলেছেন যে বদর যুদ্ধে তিনি যখন হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা তো আর যুদ্ধ করে অভ্যস্ত না, আল্লাহ নিজে ওদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে জিবরিল আমিন সহ ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়েছেন। আল্লাহ বলেছেন ফেরেশতারা শোনো, যেই যেই কাফেররা তোমরা মারতে চাইবা, যেগুলো মারার টার্গেট, এগুলোর গর্দানে আঘাত করবো, অন্য কোথাও না। আর যেগুলোর আহত বানাতে চাইবে, এগুলোর গর্দানে মারবা না, এগুলো হলো জোড়ায় জোড়ায়, জয়েন্টে জয়েন্টে পিটাবা। এটা তো আল্লাহ ট্রেনিং দিলেন ফেরেশতাদেরকে। তো এখন বদর যুদ্ধের আলোচনা করতে চাইলে এবং ওই সংক্রান্ত তাফসীর করতে চাইলে এই আয়াত বাদ দিয়ে তাফসীর হবে কিভাবে? আল্লাহ যেটা বললেন এটা বাদ দিবেন কিভাবে? সুতরাং আরবিতে তেলাওয়াত করলে তো নাখোশ হতেন না, বাংলা অনুবাদ শুনলে নাখোশ হচ্ছেন কোন দুঃখে? তার মানে হলো অধিকাংশ বাঙালির হালতে এখন এমন, অধিকাংশ বাঙালির হালতে এমন, আরবিটা মাথার উপর দিয়া যায়, গায়ে লাগায় না, কিন্তু বাংলাটা বললে কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলে, এজন্য সহ্য করতে পারে না। আগামী নির্বাচনের আগে কয় ডজন ইমামের চাকরি যায় এখানে দেখেন। বলবেন আপনি কি ভবিষ্যৎ জানেন? না, ভবিষ্যৎ জানি না, কিন্তু ওই যে বললাম চুন খেয়ে জিব্বা পড়লে দই দেখলেও ভয় ভয় তো লাগে। আগামী নির্বাচন সামনে রেখে খালি কোরআনে আমার আল্লাহ যে আদর্শের কথাগুলো তুলে ধরেছেন, এগুলো বললে কি মনে হয় চাকরি যাবে না অনেকের? এই জন্য বাংলাদেশ ইমাম সাহেবরা যে কোনো মসজিদে, কানাইঘাটে কি অবস্থা আমি জানি না, যে রাস্তাঘাট আমি খুব বেশি আসা হয় না জীবনে, এবং এক একবার আসলে তো মাশাআল্লাহ শরীর মেসেজ হয়ে যায়, আলাদা একটা ফিলিং কাজ করে শরীরের ভেতরে। তো এখন বাংলাদেশে যে কোনো মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেবরা বেশি ঘাটতি বস্তা রাখে না। দেখেন ইমাম সাহেবদের রুমে যে কোনো বিভাগে, যে কোনো জেলায় যাবেন দেখবেন এই কয়টা মাল সামানা নিয়ে, মাত্র কয়টা। এর মধ্যে আবার তোষকটা চৌকিটা তো মসজিদেরই, ওনার ব্যক্তিগত সামানা খুব বেশি না। আমি এমন ইমামও দেখেছি 10 বছর 20 বছর 30 বছর আছে এক মসজিদে। যদি জিজ্ঞেস করি হুজুর মাল সামানা এত কম কেন, বেশি কিছু লাগে না? বললো ভাই জরুরত তো লাগে, মাল সামানা তো বহুত কিছুই লাগে, কিন্তু ঝামেলা হলো সকালেও তো জানি না দুপুরে থাকতে পারবো কিনা, দুপুরেও তো জানি না বিকেলে থাকতে পারবো কিনা, এর জন্য অল টাইম রেডি থাকা লাগে, তো 10 মিনিটের মধ্যেই গোছগাছ করে বিদায় হয়ে যায় এখান থেকে। তো সুতরাং মুসলমানের দাম যদি মুসলমানের কাছেই না থাকে, ওই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে কিভাবে? হযরত চলে এসেছেন আমার কাছে, চিরকুট চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে স্যার আসছেন না কেন, আসছেন না কেন। এখন আগে যদি ছেড়ে দেই এটা তো অসুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য মানুষ। আমারও ঢাকা ফেরার তারা না থাকলে আমি বসে বসে পূর্ণাঙ্গ আলোচনা শুনতাম। দূর থেকে মহব্বত করি, আল্লাহ তাআলা তাকে আরো বেশি থেকে বেশি নেখায়াত দান করুন এবং আরো দামি দামি কথা জাতিকে শোনানোর তৌফিক দান করুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক স্যার তিনি এসেছেন, অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে বাড়িতে ফেরার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছি মুফতি আলী আহসানুজ্জামান সাহেবের কাছ থেকে। সম্মানিত